আজকে আমরা করব আগের দিন কোষে দেখি 5.3 এর একটা দুটো অঙ্ক করেছিলাম, ঠিক আছে। আজকে বাকি অঙ্কগুলো কিছু কিছু করার চেষ্টা করব, ঠিক আছে। আর যে সমস্ত অঙ্ক আমি করাচ্ছি না সেগুলো তোমরা বাড়িতে করবে, যদি না পারো তাহলে আমাকে জানাবে, ঠিক আছে। দেখো, প্রথম যে অঙ্কটা আমি দুইয়ের দাগের করি, যে কোনো একটা দুইয়ের দাগে, ধরো এই দুইয়ের দাগের দুইয়েরটা করছি। দুইয়ের দাগের দুইয়েরটা করি। দুইয়ের দাগে দুইয়েরটা কি বলেছে, যে অঙ্কটা এমনিতে কি, অঙ্কটা হচ্ছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি, এটা দেওয়া আছে। তাহলে আমি যেমনভাবে বলেছিলাম, এক্স বাই এ ডিভাইড বাই ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কী ধরবো, কে ধরি, ঠিক আছে। এটা কে ধরি, ঠিক আছে। লিখে দেবে ব্র্যাকেটে যে কে একটি ধ্রুবক সংখ্যা, এই কথাগুলো লিখবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে, এটা আমি পেয়ে গেলাম। এবার আমার অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ডিভাইড বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আমি দেখব। এটা আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি এক্সের জায়গাতে আমি এ কে, ওয়াই জায়গাতে বি কে, জেডের জায়গাতে সি কে বসাবো। তাহলে আমি বসিয়ে পাই এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ ডিভাইড বাই এ থ্রি প্লাস বি কিউ প্লাস সি কিউ। দেখো উপর থেকে কিন্তু কে কিউটা কমন আসছে, তারপর দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা পড়ে থাকছে, নিচে আবার এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা যদি কেটে দিই তাহলে এটা আমার দাঁড়াচ্ছে কি, কে কিউ, ঠিক আছে। এটা এলএইচএস। অনুরূপে আরএইচএসটা কত হবে, আরএইচএসটা কী আছে দেখো, আরএইচএস আছে এক্স ওয়াই জেড ডিভাইড বাই এবিসি, এটা। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এবিসি, এক্স ওয়াই জেডে আমি কী লিখতে পারি, একইভাবে এ কে ইন্টু বি কে ইন্টু সি কে, শুধু মানগুলো বসালাম এক্স ওয়াই জেডে ডিভাইড বাই এবিসি। এটা আমি কি লিখতে পারি, তিনটেতে কে দেখো, কে ইন্টু কে ইন্টু কে, তাহলে এটা কে কিউ ইন্টু এবিসি, এ ইন্টু বি ইন্টু সি, আর ডিভাইড বাই এবিসি, এবিসি কেটে গেল, তাহলে এটা আমার কী হয়ে গেল, কে কিউ। তাহলে আমি বলতে পারি এল এইচএস ইকুয়াল টু আর এইচএস, তাহলে এটা আমার প্রুভ হয়ে গেল, ঠিক আছে। এবার এটা করলাম, এই অঙ্কটা করলাম একটা। এবার তিনেরটাও দেখবে সব একই রকমভাবে, শুধু এবিসি এর মান বসালে কিন্তু উত্তরে পেয়ে যাবে, দুটোই করবে। প্রত্যেকটি অনুপাত ইকুয়াল টু এটা, তার মানে এটার মানে হচ্ছে যে এগুলো আমি যখন কে ধরবো, এ বাই বি সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে ধরবো, তার মানে এই মানটাও কিন্তু আমার কে আসবে, এটাও কিন্তু আমার কে আসবে। এরা যদি ইকুয়াল টু যদি কে চলে আসে, তার মানে এই সব অনুপাতগুলো সমান, ঠিক আছে। চারেরটা করি, চারটা দেখো, চারেরটা কী দিয়েছে, এইচ টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এটা কখন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রযোজ্য। কেমন, চারের এক একটা করি, ধর চারের একটা এইচ টু বি ইকুয়াল টু বি ইস টু সি, ঠিক আছে। একইভাবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু আমি কে ধরে নিলাম। তাহলে এটা যদি আমি কে ধরি, তাহলে আমি এটা কী বলতে পারি, এই ইকুয়াল টু কি, এই ইকুয়াল টু হচ্ছে আমার বিকে, আবার বি ইকুয়াল টু কি, বি ইকুয়াল টু সিকে। তাহলে বি ইকুয়াল টু আমি সিকে পেলাম, এখানে বি আছে, তাহলে আমি আবার এটাকে লিখতে পারি না, যাতে এই ইকুয়াল টু কি, বি এর জায়গাতে আবার যদি মানটা সিকে মানটা বসিয়ে দিই, তাহলে সি কে ইন্টু কে মানে কত, সি কে স্কোয়ার। তাহলে আমার আসলে দাঁড়ালো কি, এ ইকুয়াল টু সি কে স্কোয়ার আর বি ইকুয়াল টু সি কে, এটা আমার দাঁড়ালো। এবার আমার অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে, এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি তার হোল কিউ ইকুয়াল টু, এটা আমি অনুরূপে করবো। এবার এলএইচএস কী দেওয়া আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। এর জায়গাতে এ মান বসাবো, সি কে স্কোয়ার, বির জায়গাতে বি সি কে ডিভাইড বাই নিচে আবার বি এর জায়গাতে সি কে প্লাস সি। এটা কি হবে আমার, দেখো সি কে স্কোয়ার, এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে যদি আমি কে কমন নিলাম ধরো, তাহলে এটা পড়ে রইল আমার সি কে প্লাস, এখান থেকে শুধু সি পড়ে থাকবে, নিচে দেখো সি কে প্লাস সি, এটা কেটে গেল, তাহলে এটাও কি কে হয়ে গেল। অনুরূপ আর এইচএস,
RHSটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার আমি মান বসাবো, এ স্কোয়ার আছে তাহলে এটা সি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি কে তার স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার আবার সি কে তার স্কোয়ার আর এটা সি স্কোয়ার। এটা যদি ভেঙে লিখি ঠিক আছে, এটা আমি যদি ভেঙে লিখি তাহলে এটা হচ্ছে আমার কত সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আবার আমি কি কমন নেবো, আবার এখান থেকে আমি আবার কে স্কোয়ার কমন নেবো। ওপরটা থেকে যদি আমি কে স্কোয়ার কমন নিই তাহলে ওপরে থাকবে দেখো আমার সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচে আমার এটাই থাকবে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কেটে গেল, এটা তাহলে মান হয়ে গেলো কি আমার কে স্কোয়ার। ঠিক আছে, ওপরে আচ্ছা ওপরে এটা তো কে বেরিয়েছিল, আচ্ছা এটা দেখো স্কোয়ার আছে, পুরোটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার, এটা পুরোটাই হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে আমার কে স্কোয়ার হবে। তাহলে আমি বলতে পারি অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। ঠিক আছে, তাহলে চারের বাকি এই দুটো সেম একই রকমভাবে করবে, একই রকম হবে। এবিসিডি এটাও একই রকম, যদি তোমরা দেখো এই অঙ্কটা যদি করো দেখবে এটাও এবিসিডি ওই একইভাবে করবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি কে ধরে অঙ্কগুলো সব মিলে যাবে, এল এইচ এস আর এইচ এস করবে। এরপরে আসি 6 দাগের অঙ্কতে। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা দেখো এম বাই এ কী দেওয়া আছে, এম বাই ইকুয়াল টু এন বাই বি, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ এম প্লাস বি এন তার স্কোয়ার। এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা করি। দেখো 6 দাগের অঙ্কটা ছিল 1-এর, কোশ্চেনটা দিয়েছে এম বাই এ ইকুয়াল টু এন বাই বি। ঠিক আছে, আমি আবার কে ধরে নেবো, তাহলে আমি এখান থেকে কী পেলাম, এম ইকুয়াল টু কি এ কে আর এন ইকুয়াল টু কি বি কে। ঠিক আছে, একই রকমভাবে আমি করবো এল এইচ এস তোমরা দেখবে এল এইচ এস আছে কি না এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে কিছু নেই, এম এর জায়গাতে আমি মান বসাবো, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন এর মান হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার বসিয়ে দিলাম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিই, কে স্কোয়ার কমন নিলাম, এটা আমার হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটোই সমান, এটা দুটোই সমান, তাহলে আমি এটাকে লিখতে পারি এরকমভাবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, দুটো যেহেতু মাল্টিপ্লাই আছে, দুটো গুণ একসঙ্গে গুণ আছে, তাহলে আমি এটা স্কোয়ার লিখতে পারি। এবার আর এইচ এস আমার কি, আর এইচ এস দেওয়া আছে এ এম প্লাস বি এন তার স্কোয়ার, কিছু নাই, আবার মান বসাবো, এম এর মান হচ্ছে এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে, তাই তো তার স্কোয়ার, তার মানে কি এটা এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এখান থেকে আবার কে কমন নিতে পারি। এবার আমি যদি কেটা যদি কমন নিই, কেটা যদি আমি কমন নিই, কেটা যেহেতু ভেতরে আছে, ভেতরটা পুরোটা স্কোয়ার, তো তাহলে আমি কেটাকে যদি বাইরে বের করি তাহলে এটাকে স্কোয়ার হয়ে বেরোবে। ঠিক আছে, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটাকে একটা স্টেপ লিখতে পারতাম এরকমভাবে, কেটা কমন নিলাম দিয়ে স্কোয়ার করলাম, এবার কেটাকে বার করলাম, তাহলে কি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আবার প্রুফ হয়ে গেল। দেখো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে আবার এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। এখানে এগুলো লিখবে কে ধরি, ঠিক আছে, যে কে একটু ধ্রুবক সংখ্যা এর করে তারপরটা করবো। 6-এর 1-1টা করলাম, 6-এর যদি 2-1টা যদি করো 2-1টাও একই হবে। ঠিক আছে, একইভাবে করবে। এরপর আসছে দেখো 3-1টা। ঠিক আছে, 3-1টা করার চেষ্টা করি। 3-এর অঙ্কটা কী বলেছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, যদি হয় তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডের মান কত। ঠিক আছে, এটা মানটা বের করে, এটার মানটা 0, এটা মানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটাই করি।
তাহলে আমার 6 দাগের এটা হচ্ছে 3 অঙ্ক। কোশ্চেনটা দিয়েছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, এটা ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এটা গেলে আবার কে ধরে নেবো আমরা, ঠিক আছে? আবার কে ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কী পেয়ে গেলাম, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু কী পেয়ে গেলাম, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। আর আবার এখানে জেড ইকুয়াল টু কী পেয়ে গেলাম, কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার। এতগুলো পেলাম। এরপর অঙ্কটা কী আছে আমার, অঙ্কটা আছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এর মানটা বের করতে হবে। এর মানটা আমাকে 0 প্রমাণ করতে হবে। কিছু নয়, এলটা থাকবে, এক্সের জায়গাতে আমি এটা লিখবো, ঠিক আছে? এক্সের জায়গাতে এটা লিখবো, তাহলে এক্স কেটা আছে, কে এল এম মাইনাস এন স্কোয়ার, মানটা বসালাম। আবার এম আছে, এমটা বসালাম। ওয়াইয়ের মান আবার দেখো কে এম এন মাইনাস এল স্কোয়ার, আবার প্লাস এখানে এন, জেডের মান আবার কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে? পুরোটা লিখে ফেলি, এল স্কোয়ার কে এম মাইনাস এল কে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার কে এন মাইনাস এম কে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার কে এল মাইনাস এন কে এম স্কোয়ার, ঠিক আছে? এবার যদি দেখো এল স্কোয়ার কে এম আবার এল স্কোয়ার কে এম, দেখো এল স্কোয়ার কে এম একই তো ব্যাপার, এদিকে থাকা এদিকে থাকা একই ব্যাপার। এল স্কোয়ার কে এম, এল স্কোয়ার কে এম, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আমি এটা কাটতে পারি। এল কে এন স্কোয়ার, এল কে এন স্কোয়ার, দেখো এটা দেখো এন স্কোয়ার কে এল একই জিনিস, এন স্কোয়ার এল কে এল আর এল কে এন স্কোয়ার, এটাও দেখো প্লাস আছে এটা মাইনাস আছে, এটাও কাটতে পারি। আবার এম স্কোয়ার কে এন, এম স্কোয়ার কে এন, এটাও কাটতে পারি। তাহলে আমরা কি 0, এটা কি 0 আমার প্রুফ হয়ে গেল। 3 দাগের হলো। এরপরে 3 করলাম, 4 একইভাবে করবে। কে ধরবে, এক্সের মানগুলো বসাবে, গুণ করবে, উত্তর 0 আসবে, ঠিক আছে? এরপরে এটা করে দেখে 5-টা, ঠিক আছে? 5 অঙ্কটা দেখো কী দিয়েছে, এক্স বাই এ ইকুয়াল টু যদি এ প্লাস 2 ডিভাইড বাই এ মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এলো এটা, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? করি, এটা করার চেষ্টা করি। 5 এক্স বাই এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 2 ডিভাইড বাই এ মাইনাস 2, ঠিক আছে? আমি এটা কিছু করবো না, আমি এটা এরকমই রাখবো, ঠিক আছে? এবার অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি না, এটাকে যদি আমি দুদিকটাকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, ওপর নিচে লব এবং হরকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কী দাঁড়ায়, দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ার যদি ভাগ করি, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মানে কি 1। আবার নিচেটা দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আবার যেহেতু এখানে ওয়াই স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মানে 1 প্লাস 1, ঠিক আছে? এবার দেখো এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে কি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো? এটা এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আমি যদি লিখি এরকমভাবে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এবার এক্স ওয়াই এর মান আমি বসিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে? এখানে মানটা আমি যদি বসাই এ প্লাস 2 ডিভাইড বাই এ মাইনাস 2, ঠিক আছে? এটা হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এ প্লাস 2 ডিভাইড বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? বোঝা গেল? এরপর এই লাইনটা, এরপর আমি এটা লিখতে পারি এ প্লাস 2, এটা আমরা একই রকম করবো, স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 1, এটা আমি একটা স্টেপ এক্সট্রা লিখলাম, ঠিক আছে? বোঝার সুবিধাতে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার দেখো আমরা যেমন করে করি লসাগু করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা আমার লসাগু যদি করি, দেখো এটা আমি একটা লসাগু করবো, এটা আমার লসাগু হবে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার,
এবার এটা একই রকম দাঁড়িয়ে যাবে এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, আবার নিচে তাই একই রকম হবে, এ মাইনাস টু তার হোল স্কোয়ার দাঁড়ালো, এটা দাঁড়ালো এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ এ মাইনাস টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে। দেখো এ প্লাস বি একটা সূত্র ছিল, ওদের মনে আছে কিনা জানি না, একটা সূত্র ছিল যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কিন্তু 4ab। এটা একটা ছিল, আরেকটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো আমি এখানে কাজে লাগাবো শর্টে, নাহলে এটা আমি বড় ভেঙেও করা যেতে পারে, তাহলে কি হবে এটা বড় হয়ে যাবে। আমি এটা ছোটো, এটা যেহেতু জানি সূত্রটা, সেহেতু দেখো এখানে আচ্ছা দুটো মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হবে, নিচে একটা প্লাস আছে। ঠিক আছে, এবার এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমি লিখতে পারি কি 4ab লিখতে পারি। তাই এখানে 4 ইন্টু এ ইন্টু বি মানে কি, বি মানে হচ্ছে এখানে আমার 2, তাই তো, ইন্টু 2 ডিভাইড বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা থাকবে আমার। আবার এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল, মানে এটা কি 2 ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে 4 ডিভাইড বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার আমি এটাকে ভেঙে লিখব, 4 দুগুণে এটা 8 ডিভাইড বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার ইন্টু এটা আমার উল্টে যাবে, তাই তো, তাহলে ওপরে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার এটা যাবে, আর নিচে আসবে আমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4। এটা আমার কেটে গেল, 2 4 8। ঠিক আছে, তাহলে এটা কী দাঁড়ালো 4 এ আছে এখানে 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো এটাই কিন্তু আমার চেয়েছিলাম। ঠিক আছে, 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4, তাহলে এটা কি প্রুভড, তাই তো। এরকমভাবে তোমরা 6 অঙ্কটাও করবে একই রকমভাবে। ঠিক আছে, 6 অঙ্কটা কিছু নয়, 6 অঙ্কটা এক্সের মান বসিয়ে দেবে, এক্সের মান বসিয়ে এরকমভাবে একটু লসও করবে, আবার যোগ বিয়োগ করবে, অঙ্কটা চলে আসবে, মানটা বেরিয়ে যাবে। 7 অঙ্কটা দেখো, 7 এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। 7 a/3 ইকুয়াল b/4 ইকুয়াল টু c/7 আছে, এটা মান দেখা দেবে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি ইকুয়াল টু 2 হবে। এটা যদি আমি একবার করে দিই, যদি খুব সহজেই, ঠিক আছে, এটা যদি 7 1 ঠিক আছে, দেখো a/3 প্লাস ইকুয়াল টু হচ্ছে b/4 ইকুয়াল টু হচ্ছে c/7 ইকুয়াল টু কে ধরে নেবো আমি, তাহলে আমার হয়ে গেল কি a ইকুয়াল টু কি 3k, b ইকুয়াল টু হচ্ছে আমার 4k, আর c ইকুয়াল টু হচ্ছে আমার 7k পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কী চেয়েছে আমার a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি ইকুয়াল টু 2 হবে। তো এটা ইকুয়াল টু আমি মানগুলো যদি বসাই, এটা হচ্ছে 3k এর মান 3k, বি এর মান 4k প্লাস 7k বাই সি মানে কত 7k, তাই তো। তাহলে আমার এটা কত 3 আর 4 7 7 14k ডিভাইড বাই 7k, কে কাটলো 7 দুগুণে 14, এটা হয়ে গেল আমার 2। এটাও কি, এটাও প্রুভড। ঠিক আছে, 7 একটা প্রুভড, 2 হলো। এটা আছে দেখো, এটা আবার কে ধরবে, এটা ইকুয়াল টু কে ধরে নেবে, এ ইকুয়াল টু কী হবে কে ইন্টু কিউ মাইনাস আর, বি ইকুয়াল টু হবে কে ইন্টু আর মাইনাস পি, এটা হবে, মানগুলো বসাবে দেখবে 0 হয়ে যাবে। এখানে এটা এরকম কেন দেখেছে যে এটার মানও 0 এটার মানও 0, দুটো প্রমাণ করতে হবে। এটা মান 0 প্রমাণ করে দেবে প্রথমে একবার, আবার এটা করবে, এটাও দেখবে আবার 0 হবে। ঠিক আছে, একইভাবে করবে। ঠিক আছে, পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে, যেগুলো পারবে না সেগুলো আমি আবার করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা, এই বাকি যতগুলো আমি করাইনি এই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করো, না পারলে বলবে আমাকে।